হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে অংশটা রয়েছে কেকের, যে উপরে শক্ত হয়ে যায় অনেক সময়, সেইটা সবসময় কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে এই প্রসেসে 3টে লেয়ারে কেটে নেবেন কেকটা। প্রত্যেকটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে। আমি এখানে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এবারে আমি ক্রিম দিচ্ছি, এর সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করছি। চকলেট গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করে বানিয়েছি। আমি সমানভাবে ক্রিমের সঙ্গে এটা মিক্সড করে নিয়ে চারিপাশে দিয়ে দিলাম। এবারে কিছুটা চকো চিপস এখানে ইউজ করছি। চকো চিপস যদি না থাকে তাহলে চকলেট কুচিয়ে এইভাবে ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি সেকেন্ড লেয়ার দিলাম, তার উপরেও কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। আবারও কিছুটা চকো চিপস এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। আমি প্রথমে এটা ক্রাম কোট করে নেব, তারপরে এটা 10 মিনিট ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ফাইনাল লেয়ার দেব। ক্রিমটা খুবই অল্প পরিমাণে আমি ব্যবহার করছি, কেননা ফাইনাল আইসিংয়ের সময় ফের আমি ক্রিম দেব। এর জন্য ক্রাম কোট করে ফ্রিজে রেখে আমি ক্রিমের সঙ্গে কিছুটা রেড এখানে আমি করেছি, ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই ফাইনাল আইসিং করছি। আমি এটা খুব বেশি রেড আমি করতে চাইনি, অল্প পরিমাণে আমি জাস্ট কয়েক ড্রপ রেড কালার ইউজ করেছি। কেননা রেড কালার যখনই প্রপার রেড করতে যাব সময় কি হয়, প্রচুর পরিমাণে কালার ইউজ করতে হয়, সেক্ষেত্রে কেকের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই কিংবা ক্রিমটা পুরো মেল্ট হয়ে যেতে পারে। আর বিশেষ করে এখন গরমের সময় কেকে যতটা কম কালার ইউজ করা যায় ততই ভালো। তার জন্য বলবো বেশি কালার ইউজ না করাই ভালো, যতটা কম করা যায় তত ভালো। একটা স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো সমান ভালো থাকবে। স্ক্র্যাপার দিয়ে কাজ করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এইভাবে আমি ফাইনাল ফিনিশিংটা করছি। এইভাবে প্লেট নাইফ দিয়ে আমি একটা উপরে ডিজাইন করে দিচ্ছি, পরের উপরে চকলেট গানাশ ঢালবো। এই যে আমার চকলেট গানাশটা 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে গানাশটা দিচ্ছি। কেননা গানাশটা কুসুম গরম অবস্থায় দিতে হয়, আর কেকটা যদি পুরোপুরি ঠান্ডা না হয় সেক্ষেত্রে ক্রিম মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সাইডে ড্রিপ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি দিতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। ব্যাস, এখানে আমি 6B নজেল নিয়েছি আর ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। জাস্ট কয়েকটা ফুল করলাম। এখানে আমি চকলেট টপার বসাবো। এই যে ছোট ছোট চকলেট আমি বানিয়েছি, এর রেসিপিটা আগে আমি শেয়ার করেছি।
সেইগুলোই একটু জাস্ট গোল্ডেন ডাস্ট একটুখানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। নিয়ে কয়েকটা চকলেট এখানে বসিয়ে দিলাম। নামটা আমি লিখছি এখানে, এটা ইয়েলো কালার মিক্সড করেছি ক্রিমে, আর রাইটিং নজেল দিয়ে লিখছি। এটা পাইপিং ব্যাগের সাহায্যেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি। বর্ডার হিসাবে এটা করছি ছোট থেকে বড়। আমি ডেলিভারি দেওয়ার সময় কয়েকটা গোল্ডেন সুগার বলও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। যাই হোক, কেকটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।